ওই জমানার সময় যে একজন সাহাবী ছিলেন, যিনি গ্রাম্য সাহাবী, একটু ভালো করে শুনবেন, গ্রামের থেকে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাহাবীটা আসলেন, ওই গ্রাম্য সাহাবী, সে কোনো কিছু জানে না, কিভাবে সম্মান করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই সমস্ত কিছুই জানে না, কিছুই জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা, ভদ্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন যে তাকে কিভাবে ঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসগুলো বুঝতে পারতেন। ওই গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যে একটা লোক আসে, ওই দেও আসে, সে যে আপনাকে বিভিন্ন গীত শোনায়, আমাকে এরকমভাবে গীত শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর, গ্রাম্য সাহাবীর কথা শুনে, ওই বিদুন সাহাবীর কথা শুনে কোনো রাগ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সে আমাকে কিসের কথা বলতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও আমার সাহাবী, তুমি এভাবে বলো না, ওই যে আমার কাছে যে তুমি মনে করছো একটা দেও আসে, এটা দেও না, এটা হলো সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসে, আমার কাছে ওহী নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসেন, এটা দেও না। আর যে তুমি গীতের কথা বলতেছো, আমাকে কোনো গীত শোনায় না, আমাকে এরকম কোনো গীত শোনায় না, আমাকে আল্লাহ তাআলার কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, সবচেয়ে দামি জিনিস আমাকে শোনাইয়া যায়, আমাকে এরকম সবচেয়ে দামি জিনিস, এই জিনিস আমাকে শোনাইয়া যায়, কোনো গীতও শোনায় না, কোনো দেওয়া আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ করলেন না, ওই সাহাবীর প্রতি কোনো কি করলেন না, একটু রাগও করলেন না। প্রিয় হাজিরিন, আমাদের এখন সভ্যতা কালচার নয়, অসভ্যতা কালচারে পরিণত হয়েছে। এই কারণে দেখবেন একটা মানুষকে একটা কথা বললে তার বিরুদ্ধে যদি কথাটা হয়, আমরা কিভাবে রাগ করি, কিভাবে রিয়েক্ট করি। এটা হোক আলেম হোক, এখন জালেম হোক, সবার ক্ষেত্রে একই রকম। এখন সবাই তো আসতে চায়, আচার ব্যবহার কাদের কেমন? প্রিয় হাজিরিন, এখন ইদানিং দেখতেছি আমাদের ওলামায়ে কেরামদেরও মেজাজ খিটখিটে হয়ে গেছে, তাদেরও ব্যবহার আচরণ এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। প্রিয় হাজিরিন, যে এখন সে মনে করতেছে সে এরকমভাবে আরেকজন আলেমদের তার সাথে কথা বলতেছে, এটাকে গুরুত্বই দিচ্ছে না। সে মনে করতেছে আমার সময়টা নষ্ট করতেছে, তাকে হয়তোবা কোনো একটা জিনিস বোঝাইতে চাইতেছে যে এরকমভাবে তুমি এই পরামর্শটা গ্রহণ করো, তুমি প্রত্যেকটা মানুষের কাছে যাও, তুমি এইভাবে করো, এইভাবে চলো, তুমি ঠিক আছে নির্বাচন করবা, তোমার আচার ব্যবহারটা তোমার যাতে বিগড়ে না যায়। এখন আলেম ওলামাদের মধ্যেও এই স্বভাবটা চলে আসে, তাহলে তাদের মাধ্যমে কিভাবে উন্নত হবে? ওই এলাকার জন্য, ওই আসনের জন্য উনি পারফেক্ট নয়, উনি কি নয় বলেন না, পারফেক্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল আমি ওটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদুন সাহাবীকে কি কোনো রাগারাগি করছে, তাকে কি কোনো কটুক্তি বলছে? কারণ সম্মানিত ফেরেশতা ওনাকে দেও বলে ওনাকে আখ্যায়িত করছে, আর যে কোরআনকে গীত বলে আখ্যায়িত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি কোনো রাগ দেখাইছেন? তার প্রতি কোনো রাগ দেখাইলেন না, তাকে বোঝাই দিলেন এটা দেও না, এটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, ওনার কথা বলা হয়েছে। আর যে গীতের কথা বলতেছে এটা গীত নয়, এটা সর্বশ্রেষ্ঠ, সমস্ত মানবদের জন্য হেদায়েত স্বরূপ। এটা হলো আল কুরআন, এটা হলো কালামুল্লাহ, এটা সমস্ত গোষ্ঠীর জন্য, এটা একমাত্র হেদায়েত স্বরূপ হবে যারা গ্রহণ করতে পারবে, যারা ধারণ করতে পারবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাই দিলেন এটা হলো আল্লাহর কালাম, এটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ছোট বাচ্চাদেরকে যেরকম বোঝাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে এইভাবে বুঝাইতেন। সে হয়তোবা বড় হইতে পারে, কিন্তু হয়তোবা তার বুঝশক্তিটা একটু কম থাকে, বুঝশক্তিটা কম থাকতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাই দিতেন। প্রিয় হাজিরিন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, যে আল্লাহর কালাম শোনায়, তুমি যে গীতের কথা বলতেছো আল্লাহর কালাম, ওই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আসলেন। আসার পর একটা আমলের কথা, একটা কালামের কথা বলে গেলেন। এখন আসছে, এই মাত্র আসছে, একটা আমাকে কালামুল্লাহর কথা বলে গেছে, একটা সূরার কথা বলে গেছেন। আর তুমি এই আমলটা নিয়ে যাও, তুমি যেখানে যাবা সেখানে এই আমলটা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আসলেন। আসার পরে একটা কালামুল্লাহর কথা বলে গেলেন, ওই সূরাটার কথা বলে গেলেন। ওটা হলো সূরাতুল ইখলাস। ওটা হলো কি বলেন না, সূরাতুল ইখলাসের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী বলল, আমার মুখস্থ হয় নাই, আপনি আবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো রাগ দেখাইলেন না। আবারও পড়লেন, ইকরা মাররাতান, আবারও পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পড়লেন, সূরাতুল ইখলাস পড়লেন। তারপর আবারও বললেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো এখনো মুখস্থ হয়নি, আমাকে আবার শোনান। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করেন না। অথচ আমাদের ওলামায়ে কেরামদের কি হয়ে গেল, তাদের এখন একটা কথা বললে ওইটার উপর রাগান্বিত চলে আসে। তাদের কি হাদিসের কথা মনে নাই? তাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কেমন নম্রতা ছিল এটার মধ্যে কি তারা ভুলে গেল? আফসোসের বিষয়, আমাদের ওলামায়ে কেরামদের প্রতি আফসোসের বিষয়। যারা আজকে নির্বাচন করতে গেছে, ঠিক আছে, আপনি নির্বাচন করবেন, ভালো কথা, কিন্তু আপনার তো স্বভাব ব্যবহার একদম ভালো হতে হবে, যে হোক, এবার সে আলেম হোক, জালেম হোক, যেই হোক, আলেম হোক, আলেমহীন হোক, যেই হোক। প্রিয় হাজিরিন, এই কারণে আমাদের সবার মধ্যে নম্রতা আসতে হবে, নয়তো তার মধ্যে আমরা তার মাধ্যমে আমরা কখনো উন্নতি পাবো না। একজন আলেম সম্পর্কে আমরা পাওয়ার কারণে আমরা বলতেছি, তার কখনো এই মেজাজ দেখা যায় নাই, এখন ইদানিং তার এই মেজাজগুলো দেখা যাচ্ছে। তাহলে বুঝতে হবে সময় পরিবর্তনের, সময়ের সাথে সময়ের তাল মিলায়, এগুলোর দ্বারা আমাদের দেশের বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বারে শোনাইলেন সূরাতুল ইখলাস। তারপর আল্লাহ রাসূল বলতেছেন, যদি তুমি একবার পড়ো তাহলে 10 পারা কোরআন শরীফের সব তোমার আমলনামায় ঢুকে যাবে। এরকম যদি 2 বার পড়ো তাহলে 20 পারা, যদি 3 বার পড়ো 30 পারা, যদি 6 বার পড়ো তাহলে 2 খতমের, যদি এরকম 9 বার পড়ো 3 খতমের, আর যদি 10 বার যদি পড়ে ফেলতে পারো, 10 বার যদি পড়তে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন তোমার জন্য একটা স্বর্ণের জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর সাথে একটু রাগ হলেও তো করতে পারতেন, কিরে ভাই, আমার সাথে ওই ফেরেশতার ব্যাপারে দেও বলে সম্বোধন করল, এবং কোরআনকে গীত বলে সম্বোধন করল, এবং আমাকে বারবার এই সূরাটার কথা বলতেছে। রাসূলের রাগ ওঠার কথা ছিল কিনা বলেন না? আমাদের বল, তোরে 3 বার বললাম, তুই তারপরে আবার জিজ্ঞেস, তোরে 2 বার বললাম, তুই আবারও জিজ্ঞেস করবো, কি রে, তোর কথাটা কানে দিয়ে যায় না? আমার সময়ের গুরুত্ব নাই? তাহলে চিন্তা করে দেখেন, এই লোক যদি আমাদের যদি